রাত যখন 12টা, হঠাৎ করে তাদের ডেন্ডির মধ্যে ঠিক গেল যে সুদর্শন পুরুষের মেয়াদ তো শেষ হয়ে গেছে। তখন তারা সকলে মাঠে নেমে গেল। আজকে রাতের ভিতরে সুদর্শন পুরুষ নির্বাচিত করে যেভাবে হোক বাংলাদেশকে ছাড় পাঠায় দিতে হবে। তখন তারা মাঠে নেমে গেল। দেখলো যে রাত 12টারে বাজান, রাত 12টা কোনো একটা মানুষ নাই, ঠিক কিনা বলেন? কোনো মানুষ নাই ওখানে। তখন দেখলো যে একটা ডেন্ডিখোর ডেন্ডিতে বসে বসে গাঞ্জা টানছে। ওইটা কি পুরুষ না মহিলা এটা কি বোঝা যায় বলেন? বলেন না, ওইটা পুরুষ না মহিলাটা বোঝা যায় না। তখন তারা ওকে ধরে এনে ভালো সুন্দর পোশাক পরিধান করে, মেয়েদের কাজল চোখে লেগে পিছনে লেগে এটা লেগে, তখন তাকে সুন্দর করে সুদর্শন বানিয়ে সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠলাম, ফেসবুকে ঢুকে দেখি সুদর্শন পুরুষ, সুদর্শন পুরুষ নাকি এ। তখন তারা আমাদেরকে আদা বুঝে দিয়েছে। এটা কি আমরা মানতে পারি বলেন? কখনো মানতে পারি? এটা কি বলেন? আমরা কখনো এটা মানতে পারবো না। তাই আমাদের একটা কথা স্পষ্ট, এত সুন্দর সুন্দর আমরা মানুষ থাকতে, এত সুন্দর সুন্দর পুরুষ থাকতে, সেইখানে সুদর্শন পুরুষ হবে। হ্যাঁ রে ভাই, পুরুষ হতে হলে মুখে দাড়ি লাগবে, ঠিক কিনা বলেন? যদি মুখে দাড়ি না থাকে তাহলে সে মহিলা। পুরুষ হতে হলে মুখে বড় বড় দাড়ি লাগবে। ওর তো দাড়ি নেই, আমাদের দাড়ি আছে না নাই বলেন? আমাদের দাড়ি না উঠবে ঠিক মতন, আপনাদের সেটা দেখার বিষয় না। কিন্তু যে সুদর্শন পুরুষ তার মুখে দাড়ি থাকা দরকার না, ঠিক করে বলেন? কালকে একটা ভিডিও দেখলাম, তার বাবা ইন্তেকাল করিয়াছেন, সবাই তাকবীর বললো, কিন্তু সে তাকবীর বললো না, সে তাকবীর বললো না। সবাই তাকবীর বললো কিন্তু সে তাকবীর বললো। এটা নাকি আমাদের সুদর্শন পুরুষ, ঠিক কিনা বলেন? বড় বিষয় না রে ভাই, বড় বিষয়টা হলো একজন সুদর্শন পুরুষ হইয়াও কিভাবে মুসলিমদের ইয়া পালন করতে সে জানে না, কিভাবে আমাদের ধর্ম পালন করতেও সে জানে না, ঠিক কিনা বলেন? তাই আমাদের বাংলাদেশকে নতুন ভাবে সাজাতে হলে সবকিছু মেনে চলতে হবে, ঠিক কিনা বলেন? আমি সেদিকে যাচ্ছি না, অনেক লম্বা কাহিনী, শর্টকাট শেষ করে দিতেছি। পরবর্তী সময়ে আমি আপনাদের কাছে আবার আসবো। আমি আজকে মতো বিদায় নিচ্ছি এখানে। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।